পটুয়াখালীর রাঙাবালির ছোট বাইশদিয়া ইউনিয়নের দুর্গম দ্বীপ চরঞ্জির, যে চরে জনবসতি আছে কিন্তু নেই কোনো মৌলিক নাগরিক সুবিধা। এমনকি প্রাকৃতিক দুর্যোগ বা ঘূর্ণিঝড়ে আশ্রয় কেন্দ্র নেই, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার সংকট রয়েছে। এছাড়া শিশুদের লেখাপড়ার জন্য নেই কোনো শিক্ষার প্রতিষ্ঠান। উন্নয়ন কর্মীরা বলছেন, চরঞ্জিরের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারি উদ্যোগ প্রয়োজন। কামরুল হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর রাঙাবালি উপকূলে তিন দিকে নদী ও দক্ষিণে সাগর মোহনায় জেগে ওঠা বিচ্ছিন্ন দ্বীপ চরনজির, যে চরে যাতায়াতের জন্য একমাত্র নৌপথই ভরসা। চরনজিরে বাস করেন কৃষি ও মৎস্যজীবী প্রায় ২০০ পরিবার। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হওয়ায় তারা সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থেকেও বিচ্ছিন্ন। বিশুদ্ধ পানির জন্য পুরো চরে ৬ থেকে ৭টি গভীর নলকূপ থাকলেও জনসংখ্যা অনুপাতে তা পর্যাপ্ত নয়। নেই স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থাও। লেখাপড়া কোনো কিছুই শিখাইতে পারতে আছে না, অনেক কষ্টে আমরা আছি। কোনো স্কুল নাই, মাদ্রাসা নাই। আমার ছেলে মেয়ে জাগরে বিয়ে থা করাইছি, এগুলো কোনো শিক্ষা বিদ্যার দিকে নিতে পারতেছি না। সরকারি স্কুল নাই, প্রাইমারি স্কুল নাই, একটা মাদ্রাসা নাই, একটা টিকা কেন্দ্র নাই, একটা সাইক্লোন শেল্টার নাই। এই দ্বীপটা হচ্ছে কোনো বেড়িবাঁধও নাই। শিশুদের লেখাপড়া করার জন্য নেই কোনো স্কুল, তাই শিক্ষার অধিকার বঞ্চিত সেখানকার শিশুরা। মাদ্রাসা স্কুল থাকলে সবাই লেখাপড়া করতে পারতো, সবাই অনেক স্বপ্ন, ডাক্তার হইতে, ইঞ্জিনিয়ার হইতে। তো আমরা কি করবো, যে স্কুল কলেজ নাই, আমরা কোথায় যে পড়বো? আমাদের তো ফ্যামিলি সবাই এখানেই থাকে। প্রাকৃতিক দুর্যোগ বা ঘূর্ণিঝড়ের আভাস পেলেই আটকে ওঠেন এখানকার বাসিন্দারা। নেই কোনো আশ্রয় কেন্দ্র, নেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও। দুর্যোগ হলে তা ওই বড় বড় অনেক দূরে দূরে যাওয়ার লাগে, ধারে কাছে যাওয়া থাকার কোনো সুবিধা দেখিনি। কোথায় যাবো, কি করবো? ছেলে মেয়ে নিয়ে গাছের মাথায় থাই। কেউ এই দেশে একটা সাইকেল সেন্টার নাই। বন্যা হইলে অনেক দুর্ভিক্ষ আমাদের এই এলাকা থেকে। চরনজিরে বেসরকারি সংস্থা জাগো নারী প্রদীপ্ত নামে একটি প্রকল্প পরিচালনা করছে। এর কর্মকর্তা জানান, চরের মানুষের জীবনমান উন্নয়নে স্থায়ী সরকারি উদ্যোগ প্রয়োজন। বিনীতভাবে অনুরোধ করবো আমাদের সরকার বাহাদুরের কাছে, যাতে এই এলাকায় অতি সত্বর একটি অন্তত কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে এবং ছোট ছোট কচিকাঁচা ছেলে মেয়েদের জন্য একটি স্কুল নির্মাণ করে। তবে চরনজিরবাসীর প্রাথমিক শিক্ষা, স্যানিটেশন সহ নানা বিষয়ে সরকার কাজ করছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং সুপেয় পানির ব্যবস্থার বিষয়টা আছে, সেটার জন্য আমরা ইতিমধ্যে কিছু ব্যবস্থা নিয়েছি। আশা করি এই জিনিসগুলো ধীরে ধীরে সমাধান হয়ে যাবে। 70-এর দশকে চরটি জেগে উঠলেও এখানে জনবসতি গড়ে ওঠে 90-এর দশকে। চরটিতে এখন প্রায় 1000 মানুষ বাস করছেন। হাসিবা আলী বর্ণা, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, কি অবস্থা দেখছেন সেখানে? এ বিষয়ে প্রশাসন কি বলছে জানাবেন। জি তিশা, আপনি প্রতিবেদনটি দেখছিলেন। আসলে দক্ষিণ পূর্বে তেতুলিয়া, উত্তর পশ্চিমে বুড়োগরঙ্গ নদী, আর এর মাঝেই চরনজির নামক বিচ্ছিন্ন চরের অবস্থান, যে চরের বাসিন্দাদের একমাত্র যোগাযোগ ব্যবস্থা নৌপথ নির্ভর। চরের বাহিরে যেখানেই যেতে হোক না কেন, পার্শ্ববর্তী এলাকা অথবা উপজেলা সদর পাড়ি দিতে হবে নৌপথ। আর এই নৌপথ নির্ভর জনপদের মানুষের সবচেয়ে বড় সমস্যা আসলে যোগাযোগ ব্যবস্থা। যেখানেই যেতে হোক তাদের নৌপথেই যেতে হয়, এমনটি কিন্তু প্রতিবেদনও আপনি দেখছিলেন। এ চরের মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো লেখাপড়ার জন্য নেই শিক্ষা প্রতিষ্ঠান, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ঘূর্ণিঝড়ের সময় আশ্রয় নেওয়ার জন্য নেই কোনো সাইকেল সেন্টার, জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য নেই বেড়িবাঁধ, প্রাথমিক চিকিৎসার জন্য নেই স্বাস্থ্য কেন্দ্র, বিশুদ্ধ পানির জন্য নেই গভীর নলকূপ পর্যাপ্ত, এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার জন্য এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। এই নেই আর নেই মাঝেই বেঁচে আছেন এখানকার বাসিন্দারা। তাদের ভাষ্য, যে চরনজিরে প্রায় 2 শতাধিক পরিবার রয়েছে, তাদের প্রায় সবাই কৃষি ও মৎস্য পেশার উপর নির্ভরশীল। চরের বাসিন্দারা বলছেন, চরটি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হয় সেখানকার মানুষেরা নাগরিক নানান সুযোগ সুবিধা থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এবং চরের বাসিন্দারা বলছেন, নদী ঘেরা এই চরের চারপাশে পানি থই থই করলো তা লবণাক্ত, বিশুদ্ধ পানির বড়ই অভাব। হাতে গোনা 6-7টি গভীর নলকূপ আছে, কিন্তু জনসংখ্যা অনুপাতে তা পর্যাপ্ত নয়। চরের বাসিন্দারা আরো বলছেন, নেই স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা। এ কারণে ডায়রিয়া, সর্দি, কাশি সহ নানা রোগবালাই 12 মাসে ভুগছেন এখানকার মানুষ।
শিশুদের লেখাপড়া করার জন্য নেই কোনো স্কুল মাদ্রাসা। তাই শিক্ষার আলো থেকে সেখানকার বহু শিশু বঞ্চিত। অন্তত 200-রও বেশি শিশু রয়েছে যে শিক্ষার আলো থেকে তারা বঞ্চিত রয়েছেন। এ কারণে পরিবারের সঙ্গে কেউ হচ্ছে কৃষিকাজের সঙ্গী, কেউ হচ্ছে নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে পেশা হিসেবে বেছে নিয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ কিংবা ঘূর্ণিঝড়ের সময় আশ্রয় নেওয়ার জন্য এই চরে নেই সাইকেল শেল্টার, জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য নেই বেড়িবাঁধ, আর প্রাথমিক চিকিৎসার জন্য নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র কিংবা কমিউনিটি ক্লিনিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে কামরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই বিষয়ে আরো খোঁজখবর রাখতে থাকুন।